বস, এখন আমরা কথা বলবো আমার বসের ট্রেলার নিয়ে, যেটা আজ কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো ওই ট্রেলারটা? যে টিজারটা ছিল 2-3 সপ্তাহ আগে এসেছিলো, টিজারটা আমার ভীষণ ভালো লেগেছিলো। তার কারণ আমার যে এক্সপেকটেশন ছিল যে একটা মা ছেলের গল্প হবে, সেটার সাথে ডিল করছে না। আমরা হেডলাইনে হামেশা যেটা দেখে থাকি টক্সিক অফিস কালচার, সেটার সাথেও ডিল করছে ছবিটা, যে কারণে আমি ছবিটা নিয়ে এক্সাইটেড। এবার যদি ট্রেলারটার কথা বলি, তো ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে এবং ট্রেলারটার মধ্যে এমন অনেকগুলো দিক রয়েছে যেগুলো বেশ ভালো। তবে একটা সমস্যা হচ্ছে, সেটা তো আমি আসছি। তো ট্রেলারটা যেভাবে শুরু হয়, শিবপ্রসাদের যে ক্যারেক্টারটা, তার না দুটো আইডেন্টিটি রয়েছে, অফিস এবং বাড়ি। অফিসে সে একটা প্রেগনেন্ট তার কর্মচারীকে কিভাবে কাজের বোঝা চাপিয়ে দেয়। একটা ছোট্ট ভুলের জন্য কাউকে বলে যে তোমাকে অন্য ঠিকানা দেখে নিতে হবে। সে 55 ঘন্টা কাজ করার জন্য প্রত্যেককে লিটারালি প্রেশার দিচ্ছে। এবং তারও একটা পাস্ট লাইফ রয়েছে, যেখানেও কোথাও একটা কি তিক্ততার এক্সপিরিয়েন্স রয়েছে তার উল্টো দিকের মানুষের। কিন্তু সেই মানুষটাই যখন বাড়িতে আসে একটা শিশু হয়ে যায়। সে তার মায়ের প্রত্যেকটা অবজেকশন সময় নিয়ে, দায়িত্ব নিয়ে শোনে। সে তার মায়ের যত্ন করে, মাকে ভালোবাসে। এটার থেকে আমি একটা জিনিস বলি, যে আমরা প্রত্যেকে না কোনো একটা ফিল্ডে ভীষণ ভালো হব, দারুণ হব সেই ফিল্ডে, কিন্তু প্রয়োজনীয় নয় প্রত্যেকটা ফিল্ডে একটা মানুষ ব্যাপক হবে। তাকে হয়তো বাইরের দুনিয়াটা, বাইরের লোকটা খুব খারাপভাবে চেনে তার কাজের জন্য, কিন্তু সেই হয়তো নিজের যে পরিবার সেই দিকে খুব ভালো। আবার এমন একটা লোক, সে একটা ফিল্ডে ব্যাপক, সে দারুণ কাজ করছে, কিন্তু একজন ফ্যামিলি পার্সন হিসেবে সে খুব খারাপ। তো এই যে বিষয়টা, সেটার সাথে যেভাবে কিছুটা ডিল করবে আমি সেটাই দেখতে চাই। এবং অফিস কালচার, টক্সিক অফিস কালচার, সেটাকে কীরকমভাবে ছবিটা আনে। এবার তার মা, সে একটা জিদ ধরে যে সে অফিসে যাবে, এবং তার মা আড়ষ্ট হয়ে থাকে বাড়িতে, শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, রুটিন মেনটেন হয় না। সে অফিসে যাচ্ছে এবং অফিসে গিয়ে সে ভালো থাকছে। এই যে তার প্রত্যেকটা কর্মচারী, তার ছেলে, তাদের সাথে সময় কাটাচ্ছে, মিথ্যা কথা বলছে, এদের নিয়ে বাইরে যাচ্ছে, আনন্দ করছে, খাওয়া দাওয়া করছে এবং ফুর্তিতে থাকছে। তার শরীরের কন্ডিশন বেটার হচ্ছে এবং দেখছে এই প্রত্যেকটা ছেলে মেয়ে ভীষণ চিন্তায় আছে তার পরিবারের লোকদের নিয়ে, যে কারণে তাদের প্রত্যেকের পিতামাতা তাদেরকে নিয়ে আসছে অফিসে এবং অফিস তাদের কেয়ার করবে। এবং সেটা ওর মায়ের নতুন একটা স্টার্ট আপ। এবার ছেলে কি এটা হতে দেবে? যদি এটা হয় তাহলে কাজের ক্ষেত্রে কি সমস্যা হবে? এই নিয়েই শুরু হয় ছেলে এবং মায়ের ক্ল্যাশ। সেটা আলটিমেটলি কোন জায়গাতে যাবে, এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। 9th মেতে ছবিটা আসছে। এবার ট্রেলারে শিবপ্রসাদ এবং রাখি গুলজার দুজনের যে কেমিস্ট্রি, সেটা এত ভালোভাবে ওয়ার্ক করছে যে সেটার জন্যই বাংলা দর্শক দেখতে যাবে ছবিটা। শিবপ্রসাদ দেখবেন দুটোই যে মোড, অফিসে যাচ্ছে ওই যে বিপদবাবু ওরকমভাবে বলছে, আমরা টিজারে ওটা প্রমিনেন্ট হয়ে দেখেছি, বা শ্রাবন্তীর সাথে যেরকমভাবে সিকোয়েন্স, বা বলছে যে আমরা 55 ঘন্টাও কাজ করতে পারছি না, যেরকম প্রত্যেকটা সংলাপ, বা মায়ের সাথে যেরকমভাবে খেলছে, শেষ দৃশ্যে মাকে যেরকমভাবে জড়িয়ে ধরছে, তার পারফরমেন্স ভীষণ ভীষণ ভালো। সে একজন খুব ভালো একটা টেরিফিক অ্যাক্টর, এবং এরকম ধরনের ক্যারেক্টার যেখানে সে কমেডিও করতে পারবে বা সিরিয়াসও করতে পারবে, ওই যে ডাইমেনশনটা সে ক্রিয়েট করতে পারে, এবং তার পারফরমেন্স ভীষণ ভীষণ ভালো। একইভাবে এখানে হচ্ছে রাখি গুলজার, তার যে ক্যারেক্টারটা, তার যেরকমই তাকিয়ে থাকা, যে মা ব্যাগেজ, আবার যেরকম মজা, যেরকমভাবে একটা মিথ্যে কথা বলা, তার পারফরমেন্সও ভীষণ ভীষণ ভালো। দুজনের টিউনিংটা খুব ভালো হয়েছে। একটা হিউজ কাস্ট রয়েছে, যেখানে শ্রাবন্তী বলি, সেখানে সৌরাসেনী বলি, প্রত্যেককে দেখতে ভালো লাগছে। দেখার এদের প্রত্যেকের চরিত্রের কী কী করার থাকে, কারণ সবাইকে আপাতত দেখতে ভালো লাগছে। শানের যে গানটা শুনতে পাই আমরা একদম ট্রেলারের শেষ ভাগে, সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা ভালো ওয়ার্ক করছে। এবং এই যে টক্সিক অফিস কালচার, সেটা কিভাবে প্রেজেন্ট করে আমি সেটাই দেখতে চাই। কারণ এই যে অফিসে প্রত্যেকের থেকে কাজ আদায় করে নেওয়া, সেটাই কি শুধুমাত্র প্রয়োজনীয়তা? না, এদের সাথে সুসম্পর্ক করে, ভালোবাসা দিয়ে, এদের কষ্টটা বুঝে, এদের থেকে ভালোবেসে কাজ আদায় করে নেওয়া, এটা ইম্পর্ট্যান্ট। দেখার কোনটা। এবং একইভাবে পরিবারের লোক, বাবা মা, তারা কি ব্যাগেজ? এবার এটা তো বহু ছবিতেই বলা হচ্ছে, দেখার সেটাকে কীরকমভাবে এই ছবিটা আনে। এবার যেহেতু শিবপ্রসাদ অন্তরায় ছবির পরিচালক, ম্যাক্সিমাম অডিয়েন্স ছবিটা দেখতে যাবে, কিন্তু যেহেতু অফিস কালচারটা এখানে ইনক্লুডেড, যেই কারণে আমার মনে হয় ইয়াং অডিয়েন্সের মধ্যেও তারা এই ছবিটার ওই সাবজেক্টটা দেখতে ইন্টারেস্টেড হবে। দেখার সেটা কীরকমভাবে আসে। তাদের ছবিতে তো কন্টেন্ট বরাবরই ভালো হয়েছে। তো ওভারঅল ট্রেলারে আমার এই জিনিসপত্রগুলো বেশ ভালো লেগেছে। এটা একটা বেশ ভালো ট্রেলার। ট্রেলারে কী ভালো লাগেনি? ট্রেলারটা যেই পয়েন্ট থেকে বাবা মাকে কেয়ার করে অফিসে ফিরিয়ে আনা হবে, ওই জায়গাটা আমার মনে হয় ট্রেলারে না আনলেও পারতো। ওখানে যে কমেডিটা, ওখানে যে জিনিসপত্রগুলো হয়, ওটা না খুব মানে হচপচ করে দেয়। ওই জায়গাটা খুব জোর জবরদস্তি মনে হয়।
ওই পার্টিকুলার 30 সেকেন্ড মতো আমি ফিলই করি না, এবং আমার মনে হয় এটা কেমন ঘেঁটে দিল ট্রেলারটাকে। তারপরে যখন আবার ওই সংলাপটা আসে যে মা তুমি অফিসে এসো না, তাহলে আমার আর তোমার সংঘাত হতে পারে, আবার ট্রেলারটা উঠে যায়। আমার মনে হয় মা আসলো সবাইকে এরকম মাথায় তুলে দিচ্ছে, তারপরেই কাট টু দ্য হাই পয়েন্ট শিবপ্রসাদের সংলাপটা আসতে পারতো। মানে মাঝখানের এই পোর্শনটা আমার মনে হয় বাড়তি, ওটা ট্রেলারটাকে বড় করে দিচ্ছে। 3 মিনিট 17 সেকেন্ডের ট্রেলারটা ছোটো হয় 2 মিনিট 45 সেকেন্ডের হতে পারতো, বা এরকম কাছাকাছি হতে পারতো বলে আমার মনে হয়। বাট ওভারঅল আমার বসের ট্রেলার বেশ বেশ ভালো একটা ইন্ডিকেশন। আশা করছি এই ছবিটাও উইন্ডোজের যে ট্র্যাক রেকর্ড সেই সাকসেসটাকে বজায় রাখবে, ছবিটা খুব ভালো হবে। দেখার ছবির কমেডি কেমন হয়, ছবির ইমোশনস কেমন হয়, এবং ছবিতে পারফর্মাররা কেমন কাজ করে। তো এই ছিল আমার ওপিনিয়ন। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দেবো, তোমরা যারা এই ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।